ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার ওষুধ কীটনাশক এগুলি দিতেই হবে। ক্ষতিগ্রস্ত জমিগুলিকে ব্যাগের মাধ্যমে সংস্কার করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রায় 25 তারিখ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে এই বন্যার্থ মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাদের সুনির্দিষ্ট দাবি সনদ তুলে ধরেছেন। এই দাবি সনদের মধ্যে প্রধান দাবি হচ্ছে এই সময়ে ত্রিপুরার এই বন্যায় ক্ষতিগ্রস্ত যে হয়েছে, বিপর্যয় হয়েছে, এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করতে হবে। জাতীয় বিপর্যয় ঘোষণা করার পরেই জাতীয় স্তরের সমস্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্ব দিয়ে এই বিষয়গুলিকে মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার এগিয়ে আসতে পারেন। আগাগোড়া এই অবস্থা তুলে ধরে রাজ্য সরকারের কাছে বিধানসভাতে বারবার আমাদের দল, অন্যান্য রাজনৈতিক দল তারাও দাবি করছে যে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক। কিন্তু ত্রিপুরা সরকার কি উদ্দেশ্যে, কার স্বার্থে এই দাবি এখনো করছেন না? কেন্দ্রে তাদের সরকার, রাজ্যে তাদের সরকার জাতীয় বিপর্যয় ঘোষণা করলে এই অবস্থা মোকাবেলা করার জন্য অনেক বেশি সহায়ক হতে পারে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে আক্রান্ত, গোটা রাজ্যে যেখানে আক্রান্ত, কি অসুবিধা? কেন এই অবস্থা? এই রাজ্য সরকারের বিজেপি দলের সব ইচ্ছা আছে কিনা এই বন্যার্থ মানুষকে রক্ষা করার জন্য এই প্রশ্ন আজকে এসে হাজির হয়েছে। সরকারের কোথায় সেই সদিচ্ছা? বন্যার্থ মানুষ যারা বাড়িঘর, হাজার হাজার বাড়িঘর বন্যার করে ভাসিয়ে নিয়ে গেছে, ধস করে ভেঙে গেছে, বাড়িতে ফিরে যাওয়ার মতো, বাড়িতে থাকার মতো কোনো অবস্থা নেই, শরণার্থী শিবিরে এসেছে। তাদেরকে রক্ষা করার জন্য কোথায় তাদের উদ্যোগ? তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য কোথায় তাদের উদ্যোগ? এখনো যারা বাড়িতে যেতে পারছেন না, তাদেরকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য কোন রকমের ব্যবস্থা নাই। বিকল্প ব্যবস্থা না করেই প্রেশার সৃষ্টি করছে তাদেরকে বাড়িতে ফিরে নেওয়ার জন্য এই অবস্থা সৃষ্টি করেছেন। না খেয়ে বলার মতো অবস্থা। 1 বছর নিয়ে যারা বেরিয়ে এসেছেন, সরকার কোথায়? আমরা দেখেছি এই সময়ে আমাদের পার্টি সিপিআইএম, আমাদের অন্যান্য সংগঠন, যুব সংগঠন, নারী সংগঠন, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, অন্যান্য বামপন্থী সংগঠন সহ স্বেচ্ছাসেবী সংস্থাগুলি, এনজিওরা, তারপরে অন্যান্য ব্যক্তি বর্গ সবাই এসে দাঁড়িয়েছেন। যদি না দাঁড়াতাম আমরা এই বন্যার্থ মানুষকে খাইয়ে রাখা যেত না। এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষকদের বিনামূল্যে সার